হাফিজুর রহমান কন্টাক্ট করে, এখন এটা গজব গেছে, এখন কি হেলিতে চলে, এটাও শেষ হয়ে গেছে, এখন কি কবি? ওই এক ভণ্ড সারছে বিয়া শাদির ফ্যামিলি নিয়া, শেষ এটাও। এরপরে কি করবি? কয় যে এখন নিজের মধ্যে ঝগড়া স্যার, এরপরে কি করবি? এরপর বইবে মান কচু খাবি। আর করবে কি বেঈমান, আর করবে কি মুনাফিক। কিন্তু খেলার মাঠে গোল দেওয়ার যারা কল দিয়া যাচ্ছে, ঠিক কিনা বলো? কোন প্রপাগান্ডায় কান দিবেন না, দিলেও আমার কোনো টেনশন নাই। আল্লাহর মহব্বত নিয়ে যতদিন থাকবো ততদিনে সম্মান থাকবে। আল্লাহর মহব্বতের সম্মান বিনষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারো। বিয়া করছি আমি, কলিজা ভরে আর একজন। ইলিশ মাছ দিয়া ভাত খাই আমি, কলিজা ভরে আর একজন। বদমাশির তো একটা সীমানা থাকা দরকার। তুই যদি আসল মুসলমান হও, রসুলের আশিক হও, কোন সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করলেই তো হয়। আমি তো পালায়া ভারতে যাইনি, প্রতিদিন 12 মাস প্রোগ্রাম চলে গোটা দেশ জুড়ে। জিজ্ঞাসা করো সৎসাহস নিয়ে, মহব্বতের নজরে। উল্টা পাল্টা গীবত শিকায়ত করে, গালাগালি করে তোমার কি ফায়দা হচ্ছে? ফায়দা কি হচ্ছে তা জানি না, তবে ইসলামের খানিকটা ক্ষতি হচ্ছে তোমার কারণে। সামষ্টিকভাবে ইসলামের কিছুটা ক্ষতি হচ্ছে, আলেমের বদনাম হচ্ছে। একজন আলেমের জবানে উম্মতেরা এই কথাগুলো আশা করে না। তুমি আরেকজনকে আঙ্গুল দিয়ে দোষ দেওয়ার আগে তোমার 3 আঙ্গুলের খবর নাও, যে তোমার দিকে তাকিয়ে আছে 3 আঙ্গুল। 3 আঙ্গুল তোমার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের কোন টুপিওয়ালা কোন দরবারে কি করে, ওর 14 গোষ্ঠীর খবর জানি। জীবনে বেদবি শিখি না, চুপ থাকি। মুরব্বীরা কয় চুপ থাক বেটা, চুপ থাক। বাতিলদেরকে লাফাইতে দে, একদিন তোকে আল্লাহ কবুল করবে। ওদের 12টা বেজে যাবে, তুই চুপ থাক। এই জন্য চুপ থাকি। এই কথাগুলো যে বলি, এগুলো নিষেধ করেন মুরব্বীরা বলতে। একেবারে তো চুপ থাকা যায়ও না। ইজ্জতের উপরে আঘাত করলে তখন আর চুপ থাকে কি করে? আপনারাও তাল কম বাজাইতে পারেন না, তো এই জন্য একটু বললাম। মানে এনে ভাই বাহাবা দিয়ে আবার জায়গায় গিয়ে আবার গাঞ্জা টাইনে সব লাইন করে ফেলান। হ্যাঁ না ভাইয়া, চান্দি গরম হয়ে যায়। কয় একেবারে কি খালি হইতে পারে? এতক্ষণ অষ্টা শুনে যায়, কয় তাল মিলায়। হ্যাঁ আসলে হুজুর, একেবারে তো মিশামিশি হইতেও পারে না। হ্যাঁ, যা রটে তা কিছু না কিছু বটে। কি ফতুয়া লয়, এরপর তাল মিলাইতেছে বন্ডের লগে। বদমাইশ, মুনাফিক। তোর বুকের পাটা শক্ত থাকলে হাফিজুর রহমানের ব্যাপারে ইমানের মহব্বতে, রসুলের মহব্বতে, দ্বীনের স্বার্থে সামনে এসে সংশোধন করায় দাও। তুমি গীবত শুনলেও তো তোমারও কবিরা গুনাহ হবে। বলতে থাক, একদিন আর কি বলবি, তখন তো কিছুই পাবি না। আর করবি কি? করতে থাক, লাফাইতে থাক। কত আর লাভ পাবি? 3 বেলা খানার আর লাভ কত? এক সময় তো পাও ব্যথা হয়ে যাবে। এরপর কি করবি? এরপরে কি করবি?